মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে পানিকে দোষ দেই, হোঁচট খেলে পাথরকে দোষ দেই, কর্মের দোষ ভাগ্যকে দেই, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পাই না। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনো পাল্টানো যায় না। তুমি অপরের যতই ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুমনি এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকালবেলা এখন আমি নাস্তাটা করে নিতেছি। এখানে সেমাই ভাজা করে নিয়েছি আর এখানে ফল নিয়েছি, এগুলি দিয়ে এখন আমি নাস্তাটা করে নেব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। সংসার সুখের হয় রমণীর গুণে। এই তো এখন চলে আসলাম বাগানে। বাগান বলতে আজকে আমি তেজপাতা নেব। সারা বছর কিভাবে আমি তেজপাতা সংরক্ষণ করে রাখি এবং শুকিয়ে তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমাদের তেজপাতা গাছটা দেখি বুঝতে পারছেন কতটুকু হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু হাতে পারা একেবারেই সম্ভব নয়। যেহেতু তেজপাতা গাছটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, যখন আমার কাজে লাগে তখন আমি নিতে পারি না, তাই একসাথে অনেকগুলি পাতা নিয়ে যাই। পাতাগুলি পাড়তে অনেকটাই কষ্ট লাগছিল। এখন একটা ছেলে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে ধরে নিয়ে আসলাম। আসার পর ওকে বলতেছি ভেঙে দেওয়ার জন্য। যাই হোক, ছেলেটা আমার কথা শুনেছে, তাই ও গাছে উঠে আমাকে তেজপাতার ঢাল ভেঙে দিয়েছে, তাই আমি সোজা এখন বাসায় নিয়ে আসলাম। এখন আমি পাতাগুলি ঢাল থেকে আলাদা করে নেব। আর আমার ছোট্ট মামুনি, কিউট মামুনি আমাকে পাতাগুলি আলাদা করে দিতেছে। ও অনেকটাই কাজে আমাকে হেল্প করে। এখন ডাল থেকে পাতাগুলি আলাদা করে নেওয়া হয়েছে, এখন আমি ছাদে নিয়ে যাব শুকানোর জন্য। আর যেহেতু এখন একটু রোদ আছে আর কিছুদিন পরে তো একেবারে রোদ থাকবে না, তাই ভাবতেছি পাতাগুলি এখন শুকিয়ে নেই। আর কিছু পাতা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর কিছু পাতা আমি আস্তা রেখে দিলাম। আজকে রোদের পরিমাণটা অনেকটাই ভালো আছে। আর এদিকে দেখুন, আমি ধনিয়া পাতা যে লাগিয়েছিলাম মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। পাতাগুলি আমি রোদে দিয়ে গেলাম, আর দেখুন কতক্ষণ পরে এসে দেখি পাতাগুলি অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, পাতাগুলি আমি আবার নিয়ে যাইতেছি, আবার কালকে দেব। বক তো অনেকটাই করলাম, এখন রান্নার কাজে আবার চলে আসলাম। রান্নাটা করে নেব। আজকে গরুর মাংস নিয়েছি, জাল জাল করে রান্না করে নেব গোটা রসুন দিয়ে। যারা এই পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা। সারাদিন এতই ব্যস্ত থাকতে হয়, কারোর সাথে কথা বলতে পারি না, আত্মীয়র সাথে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন একটা পর্যায়ে এসেছি। সারাদিন এত কষ্ট করে সবার ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও কেউ দেখে না, আমার ভিডিও একেবারেই ভিউজ আসে না, এমন পর্যায়ে এসে গেছি। না পারি ছাড়তে, না পারি কোনো কিছু করতে। কষ্ট করতে করতে জীবনটা একেবারে তেজপাতার মতো হয়ে গেছে। আর এতদিন লাইভ করতে করতে শরীরটা খারাপ করে নিয়েছি, আর এখন ভিডিও বানিয়ে মানুষের ভিডিও দেখতে দেখতে একেবারে দিন পার হয়ে যাচ্ছে। ভালো করে রান্না বান্না খাওয়া দাওয়া করতে পারতেছি না, পরিবারকে সময় দিতে পারতেছি না। তারপরও আপুদের সাপোর্ট করি, কিন্তু তাদের সাপোর্ট আমি পাচ্ছি না, একেবারে পাচ্ছি না। সবাই আমার ভিডিওতে কমেন্ট করে ওয়াচ করে নিয়েছি, কিন্তু করে না। যাই হোক, আপুদেরকে বলতেছি আপনারা চেষ্টা করবেন আমার ভিডিও একটু দেখার জন্য। আমি তো আপনাদের ভিডিও দেখি গো আপুমনি।
তবে কেন আপুরা আপনারা আমার ভিডিও দেখেন না? শুধু শুধু একটা কমেন্ট করে যান। আমি তো বললাম 4 মিনিট 5 মিনিটের ভিডিও, অন্তত পক্ষে আপনারা 1 মিনিট 2 মিনিট দেখবেন আমার ভিডিওটা। এই পাশে যে লাউ গাছটা দেখতে পাইছেন, কিন্তু আমি সময়ের অভাবে লাউ গাছে মাচা পর্যন্ত দিতে পারতেছি না, এতটাই বিজি থাকতে হয় ইউটিউব নিয়ে। সারাদিন এত কষ্ট করি। এখন সময়টা বিকেলবেলা, আমি একটু মার্কেটে আসলাম, কিছু কেনাকাটা করব। আপনারা আমার সাথে থাকুন আপুরা এবং ভাইয়ারা। সবকিছু কেনাকাটা শেষ, এখন ভাপা পিঠা নিয়ে যাব। আর এখানে ওয়েট করতেছি, এতটাই জ্যাম, বাসায় যেতে যেতে প্রায় রাত্র হয়ে গেছে। এখন বলে দেব কে সে, কার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে এবং সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সেই মোবাইল, ইউটিউবে এসে মোবাইলটা হাতে নিয়ে জীবনটা একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। মোবাইল আমাকে আপনজন থেকে দূরে ঠেলে দিচ্ছে। এই ইউটিউবে এসে আমি একদম কি করেছি বুঝতেই পারছি না। আপনজন থেকে আমি সবকিছু ভালোবাসা হারিয়ে যাচ্ছে।